সময়ের ব্যাপারে জমা দেওয়ার লাস্ট ডেট, আপনি ক্যান্ডিডেট হয়েছেন, তো আজকে আপনি যে জমা দিলেন আপনার অনুভূতি কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমি মনোনীত হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে টঙ্গিবাড়ি লোহজন মুন্সিগঞ্জ 2 আসনের মনোনয়নপত্র আজকে দাখিল করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের এই মুন্সিগঞ্জ 2 আসনের সর্ব জায়গায় সর্বশ্রেণীর লোকজন আলহামদুলিল্লাহ উৎসাহিত, উজ্জীবিত। আমিও এর সাথে একমত হয়ে উজ্জীবিত অবস্থায় আছি। ইনশাল্লাহ আমরা সবাই আনন্দিত এবং খুশি। আপনার কি মনে হয় সামনে নির্বাচনে জনগণের সারা কিরকম দেখেন, আসলে আমরা তো দেশ মানবতা ইসলাম জন্য রাজনীতি করি, ইসলাম দেশ মানবতার জন্য। এটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমার মুন্সিগঞ্জ 2 আসনের মানুষ এই জিনিসটা চায়। আপনারা 54 বছর ইতিহাসে দেখছেন, যারাই দেশের কথা বলছে দেশ বিক্রি করে ক্ষমতায় গেছে, ক্ষমতা যাওয়ার পরে দেশ বিক্রি করছে, মানবতা সবচেয়ে বেশি লঙ্ঘন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের এমন কোনো তৃণমূলের নেতাকর্মী নাই যে আমাদের দ্বারা কোনো দেশের কোনো ক্ষতি হয়েছে, মানবতার কোনো লঙ্ঘন হয়েছে, এটা নাই। আশা করি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেখছে যে দেশ মানবতা ইসলাম দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। এই জন্য সর্বশ্রেণীর মানুষ, সর্বধর্মের মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে, গ্রহণ করে নিছে। তারা সবাই আনন্দিত এবং খুশি। ইনশাল্লাহ আমি আশা করি সবাই 12ই ফেব্রুয়ারি আনন্দের সহিত সকাল সকাল ইনশাল্লাহ ইসলামী আন্দোলন হাত পাকার পক্ষে ইনশাল্লাহ বিজয় করবে। ইনশাল্লাহ এই আশাবাদী। আরেকটা প্রশ্ন, যে আগামী 12 তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারি, তো আপনার নির্বাচনটা কীরকম হতে পারে? সুস্থ বা সচল কীভাবে নির্বাচন, সেটা জন্য আমরা তো কী আশাবাদী করতে পারি? না, আমরা তো অ্যাকচুয়ালি আশাবাদী, আলহামদুলিল্লাহ আশা করি এবং দোয়া করে চেষ্টা করতেছি যে আমাদের প্রশাসন থেকে শুরু করা এই নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই ইনশাল্লাহ নির্বাচনটাকে সুস্থ করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবে, আমরা আশাবাদী। কিন্তু বিগত দিনের ইতিহাসে নির্বাচনে আমরা দেখছি ম্যাক্সিমাম নির্বাচনগুলোই পেশি শক্তি, রাজনীতির পেশি শক্তি ব্যবহার করছে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ, সর্বশ্রেণীর মানুষ এবং সচেতন, সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে এক চেতনার মাধ্যমে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ এই সাহস, এই শক্তি কেউ এবার দেখাবে না। যারাই নির্বাচনে আসবে ওয়েলকাম, যেই আসুক, জনগণের নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য জনগণের প্রতিনিধি হিসাবে, খাদেম হিসাবে কাজ করবে, আমরা আশাবাদী। এবং প্রশাসনকে আমরা বলবো যে আপনারা নিউট্রাল ভূমিকা পালন করবেন এবং আমরা ইনশাল্লাহ সোচ্চার আছি। আমরা আশা করি ইনশাল্লাহ ইসলামের এবার বিজয় হবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি নির্বাচিত হলে যে প্রতিশ্রুতি, এগুলো কীভাবে বাস্তবায়ন করবেন, দেশের জন্য না নিজের এলাকার জন্য? দেখেন, আমরা তো অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ জনগণের খাদেম হিসাবে কাজ করতে আসছি। আমরা আশা করি যা প্রতিশ্রুতি দিছি আমরা 100% উপরে বাস্তবায়ন করব। এই দেশের সাবেক পরিকল্পনাগুলি মন্ত্রী বলছে এই দেশের যা বাজেট হয় 70% চুরি হয়। ইনশাল্লাহ আমরা আপনাদের ওয়াদাভুক্ত করতে পারি এই 70% চুরি রাজনীতি আমরা বন্ধ করব। 70% চুরি যদি আমরা রাজনীতি বন্ধ করতে পারি, ইনশাল্লাহ আমাদের যেই পরিমাণ বাজেট হয় এই মুন্সিগঞ্জ 2 আসনে, এটা ইনশাল্লাহ আমরা কাজ করার জায়গা পাবো না, আমি আশাবাদী। আপনারা কি দেশ নিয়ে ভাবছেন নাকি আপনি যে ওই আসনে প্রার্থী হয়েছেন সেই আসন নিয়ে ভাবছেন? দেখেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশে মনোনীত করছি। অবশ্যই মুন্সিগঞ্জ 2 আসনের প্রার্থী, অবশ্যই মুন্সিগঞ্জ 2 আসন টঙ্গিবাড়ি লোহজনের জনগণের জন্য এবং এই এলাকার জন্য সবচেয়ে বেশি আমার ভালোবাসা, মহব্বত এবং সর্বশ্রেণীর কাজকর্ম আমি এখানে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আপনি আমরা কেমন মুন্সিগঞ্জ চাই, এই সম্বন্ধে আপনি কি বলছেন? দেখেন, আসলে যারাই বলছে ওয়াদা দিছে এর আগে, ওয়াদা অনুযায়ী কে কার্যক্রম করতে পারে নাই। কিন্তু আমি আশাবাদী সর্বপ্রথম আপনাদের ওয়াদা করতে পারি যে আমি আপনাদের জনগণের পাশে থেকে আমি আপনাদের খাদেম হিসেবে থাকতে চাই। সর্বশ্রেণীর, সর্বসেক্টর, সর্ব জায়গায় আমাকে পাইবেন ইনশাল্লাহ। আমি বক্ষক হইতে চাই না, আমি আপনাদের রক্ষক হইতে চাই ইনশাল্লাহ। এবং আজকে দেখেন চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, ছিনতাই, মাদকের ব্যবসা যে পরিমাণ বাড়ছে, এটা আমরা ইনশাল্লাহ সম্মিলিতভাবে সবাই আমরা নির্ভুলভাবে কন্ট্রোল করবো ইনশাল্লাহ। অতীতে নির্বাচিত এমপিদেরকে কাছে পাওয়া যেত না, তাদেরকে অনেক সময় দেখা যেত যে ঢাকা এবং বিভিন্ন এলাকায় গিয়ে পড়ে থাকতো। আপনি নির্বাচিত হলে কি আসলে জনগণকে কীভাবে সেবা দিবেন? তাদের বেলাও কি আপনাকে পাওয়া যাবে নাকি আপনি বাইরে থাকবেন? না, ইনশাল্লাহ বিগত দিনে আমি 2022 সাল থেকে রেগুলারই প্রচারণা করতেছি, এর আগেও আসছি।
দেখছেন আমি সাধারণ জনগণের সাথে আমার সম্পর্ক অন্যরকম। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের কাছে সবাই যেটা এসে দুটা কথা বলতে পারে এবং আমরা সবাই টাচাপে থাকবো। কারণ আমাদের মধ্যে আমরা এমন একটা রাজনীতি করি যেখানে প্রতিহিংসার রাজনীতি করি না, কোনো মিথ্যা মামলা রাজনীতি করি না, সহিংসতার রাজনীতি করি না। আমরা রাজনীতি করে একটা আদর্শের রাজনীতি। সুতরাং আদর্শ আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারতে চাই এবং এই আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, আলহামদুলিল্লাহ সমস্ত মানুষের আমি মনে করি ন্যায্য অধিকার তারা ফিরে পাবে ইনশাল্লাহ। জনগণের কাছাকাছি আমরা থাকবো। জি, আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ।